হ্যালো এভরিওয়ান, এসকে নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে WBPSC শিল্প সংস্কৃতি সাহিত্য ও ভাষা থেকে পার্ট 3 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, প্রথম প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম হলো একটি উপন্যাস, গল্প, কবিতা, নাটক? উত্তর হবে কি নাটক। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মহাকবি কালিদাসে রচিত। পরের প্রশ্ন দেখো, বাংলা, ওড়িয়া ও মৈথিলি প্রভৃতি ভাষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ইতালির দান্তে এবং ইংল্যান্ডের চসারের সঙ্গে কোন মধ্যযুগীয় বাঙালি লেখকের তুলনা করা হয়? অপশন এ মালাধার বসু, অপশন বি কৃত্তিবাস ওঝা, অপশন সি জ্ঞানদাস, অপশন ডি বিদ্যাপতি। উত্তর হবে কি বিদ্যাপতি। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? চৈতন্য ভাগবত, চৈতন্য চরিত্রামৃত, চৈতন্য পদাবলী, কোনোটিই নয়। উত্তর হবে কি চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবতের রচয়িতা হলেন বৃন্দাবন দাস। এই গ্রন্থটির প্রকৃত নাম ছিল চৈতন্য মঙ্গল। তাহলে কি চৈ এটি রচনা করেছিলেন কে? চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস। এই গ্রন্থটির প্রকৃত নাম ছিল চৈতন্য মঙ্গল। নেক্সট দেখো, বিখ্যাত গান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটির রচয়িতাকে, স্রষ্টাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, জয়দেব, মোহাম্মদ ইকবাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর কি হবে? মোহাম্মদ ইকবাল। এটি উর্দু ভাষায় লেখা। পরে প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে বিশ্ববিখ্যাত খাজুরাহো মন্দির অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি উত্তরাখণ্ড। উত্তর কি হবে? মধ্যপ্রদেশ। খাজুরাহো ছিল চান্ডেলা বংশের রাজধানী। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাটি হলো তামিল, কন্নড়, মালায়ালাম, তেলেগু। উত্তর কি হবে? তামিল। ভারতের সবচেয়ে প্রাচীন দুই ভাষা হলো তামিল ও সংস্কৃত। পরের প্রশ্ন দেখো, নলেজ ইনোভেশন স্ট্র্যাটেজি গ্রন্থটির লেখক? দুর্জয় দত্ত, অমলেশ ত্রিপাঠী, রবীন্দ্র সিং, পরাগ কুলকার্নি। উত্তর কি হবে? অপশন অনুযায়ী উত্তর হবে পরাগ কুলকার্নি। নেক্সট, দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখক হলেন সলমান রুশদি, মাইকেল বুসি, সৌরভ দুগল্য, শোভা দে। উত্তর হবে কি সলমান রুশদি। পরের প্রশ্ন দেখো, হিতবাদের জনককে? জেমস মিল, জেরামি বেন্থাম, হেগেল, লক। উত্তর হবে জেরামি বেন্থাম। পরের প্রশ্ন দেখো, কোন শতকে দিল্লির কুতুব মিনার নির্মিত হয়েছিল? একাদশ শতাব্দীতে, ত্রয়োদশ শতাব্দী, দ্বাদশ শতাব্দী, চতুর্দশ শতাব্দী। উত্তর হবে কি দ্বাদশ শতাব্দীতে। 1192 খ্রিস্টাব্দে কুতুব মিনার নির্মিত হয়েছিল। নেক্সট, উত্তর রবীন্দ্রনাথের ভাবধারার সর্বশ্রেষ্ঠ প্রতীক কাকে বলা হয়? মহিতলাল, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। উত্তর হবে কি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশ বরিশালে জন্মগ্রহণ করেন। নেক্সট, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটির লেখক? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তর কি হবে? রামমোহন রায়। হরিয়ানার হ্যারিকেন বলা হয় কপিল দেব, সুনীল গাভাস্কার, অমরনাথ, শ্রীকান্তকে। উত্তর হবে কি কপিল দেবকে। কপিল দেব ছিলেন ক্রিকেটের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র নয়? দেবী চৌধুরী রানী, রাজ সিং, নীল দর্পণ, বিষ বৃক্ষ। উত্তর কি হবে? নীল দর্পণ। নীল দর্পণ নাটকটি রচনা করেছিল দীনবন্ধু মিত্র। চিত্রকর নন্দলাল বোসের অঙ্কিত ছবির নিচের কোনটি নয়? মন্দির, নর্তকী, ভারত মাতা, বীণা বাদক, বটগাছ। উত্তর কি হবে? বটগাছ। চিত্রকর নন্দলালের উল্লেখযোগ্য অঙ্কিত ছবিগুলি হলো একমাত্র ভারত মাতা, বীণা বাদক এবং মন্দির, নর্তকী। এটি 1912 খ্রিস্টাব্দে রচনা করেছিল। নেক্সট দেখো, দ্য বং কানেকশন চলচ্চিত্রটির পরিচালক কে? অঞ্জন দত্ত, যশ চোপড়া, অনুরাগ কাশ্যপ, গৌতম ঘোষ। উত্তর কি হবে? অঞ্জন দত্ত। 2006 সালে ইংরেজি ভাষায় রচিত একটি ভারতীয় চলচ্চিত্র হলো এবং কানেকশন। 2006 সালে, এটা অঞ্জন দত্তর। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের 3টে খণ্ডে সম্মিলিত গল্পগুচ্ছ মোট কতগুলি গল্প রয়েছে? 25, 52, 64, 84। উত্তর হবে কি? 84। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি কে তার প্রথম গীতিনাট্য হিসেবে গণ্য করা হয়? বাল্মীকি প্রতিভা, ডাকঘর, চণ্ডালিকা, রাজশ্রী। উত্তর হবে কি? বাল্মীকি প্রতিভা। নেক্সট দেখো, গোলামগিরি গ্রন্থটির লেখক জ্যোতিবা ফুলে, বি আর আম্বেদকর, স্যার সৈয়দ আহমেদ খান, রামমোহন। উত্তর হবে কি? জ্যোতিবা ফুলে। নেক্সট দেখো, সঙ্গীত পরিচালক এ আর রহমানের পূর্বের নাম কি ছিল? বিশ্বনাথন, মনোজ কুমার, দিলীপ শেখর আর রামচন্দ্রন। উত্তর হবে কি? দিলীপ শেখর। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।